বাবাকে অনেকেই বলতেছেন রাজনীতির মাঠ হচ্ছে বেজ্জুত হওয়ার মাঠ, তা আপনি জেনে শুনে আপনার ছেলের ইজ্জত কেন মাটি করে দিচ্ছেন? তা আমার বাবা বলছে আমার বাবা আমাকে নামিয়ে দিয়েছেন। অনেকেই বলতেছেন আমার আব্বাকে তো সবাই দেখতে পারে, আলহামদুলিল্লাহ সবাই দেখতে পারে, আমার বাবাকে দেখতে পারে না এমন কোন মানুষ আমি খুঁজি হয় নাই, সবাই দেখতে পারে। এই জন্য প্রায় সকল দলের এমপি প্রার্থীরা আমার বাবার কাছে দোয়ার জন্য আসে। তো আমি যখন মাঠে নামছি তখন আমার বাবাকে অনেকে বলতেছে আপনারও সবাই দেখতে পারে, ছেলেটারও এমন ভাবে বানাইছেন ওরেও সবাই দেখতে পারে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবাই দেখতে পারে না, যে দলে করুক না সবাই কিন্তু আমাকে কি করে আদর করে স্নেহ করে, হুজুরের ছেলে মুফতি সাহেবের ছেলে, সেই কারণে সবাই আমাকে একটু আদর যত্ন করে। তো আমার বাবাকে অনেকেই বলতেছেন রাজনীতির মাঠ নোংরা মাঠ, ভাইয়ে ভাইয়ে পর্যন্ত কি হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। এটা তো রাজনীতির মাঠ হচ্ছে বেজ্জুত হওয়ার মাঠ, তা আপনি জেনে শুনে আপনার ছেলের ইজ্জত কেন মাটি করে দিচ্ছেন? তা আমার বাবা বলছে এই সময়ে আমার নবীর ইজ্জত মাটিতে মিশানোর চেষ্টা চলছে। আমার ছেলের ইজ্জত যদি মাটির সাথে মিশেও যায়, কামলিওয়ালার ইজ্জতের জন্য আমি নিজের ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিতে পারবো। আমার বাবা বলছেন এরকম ইজ্জত আমাদের গুলো যাক, এরপরও নবীর ইজ্জত যেন কি থাকে বুলন্দ থাকে, এটা যেন হয়। এরপরে তো দিন দুপুরে তো মানুষ মারি ফেলতেছে দেখতেছেন, তো অনেকে বাবারে বলতেছেন যদি মারি ফেললে, তা আমার বাবা বলতেছেন নবীর ইজ্জত রক্ষায় এরকম দুই একটা ছেলে যদি মরেও যায় আমার কোনো আপত্তি নাই, আমি কোরবান করে দিয়ে দিয়েছি। তো আমার বাবা যদি নিজের ছেলেদের কোরবান করে দেয়, আপনাদেরও তো কিছু কোরবানি করা দরকার। তো আল্লাহ যেন আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক নসিব করে।